আধ্যাত্মিক আলো চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমরা শুনব ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের উন্মাদ ভাবের কাহিনী। মুক্তাত্মাগণ এই সংসারে বালক, পাগল ও পিশাচ এই তিন ভাবেই বিচরণ করে থাকেন। এটাই শাস্ত্রের উক্তি। ঠাকুর রামকৃষ্ণ এই তিন ভাবে এই সংসারে লীলা করে গেছেন। কি বাল্যে, কি যৌবনে, কি পৌড়ে, সকল সময়েই লোকে তার ভেতর পাগলের ভাব দেখেছে। বালক গদাই একদিকে যেমন প্রিয় দর্শন ও মিষ্টভাষী, অপরদিকে কিন্তু লেখাপড়ায় চার না থাকায় অনেকে অনেক সময় বলতো ছেলেটি কেমন পাগলা পাগলা। শ্রী শ্রী রামকৃষ্ণদেব লীলার মধ্যে অবস্থান এমন সম্পূর্ণ পাগল সেরেছিলেন যে দু একজন মহাপুরুষ এসে যদি তাকে না দেখতেন তবে বোধ হয় আজ কেউ তাকে চিনতে পারত না। মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় বলতেন, আমি একভাবে ও মতে সিদ্ধ সাধু পুরুষ দেখেছি, কিন্তু সকলভাবে ও মতে সিদ্ধ কেবল পরমহংসদেবকেই দেখেছি, আর কাকেও দেখিনি। জগতের ইতিহাসে এটাই নতুন। ঠাকুর জানতেন যে এ ঘোর কলিকালে শুধু কথাই চিরে ভিজবে না, তাই তিনি মনে করলেন যে প্রত্যেক ধর্ম সাধনা করে জগৎকে দেখাতে হবে যে সকল ধর্মের ভেতর দিয়েই সেই এক সত্য স্বরূপে পৌঁছানো যায়। পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী পর্বে আপনারা শুনতে পাবেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের উন্মাদ ভাবের কাহিনীর পর্ব 2। নমস্কার।